রাতের শহরে নীল রঙের আলো ঝলমল করছে। কলকাতার ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক তরুণ, নাম আকাশ। তার হাতে একটি পুরনো ব্যাগ আর চোখে অস্পষ্ট স্বপ্ন। আকাশ গ্রামের ছেলে, কলকাতায় এসেছে বড় কিছু করার আশা নিয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন সঙ্গীতশিল্পী হওয়ার। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। গ্রামের ছোট্ট বাড়িতে বেড়ে ওঠা আকাশের একমাত্র সম্বল ছিল তার সুরেলা গলা। বাবা একজন দিনমজুর, মায়ের অসুস্থ শরীর। পরিবারের দারিদ্র্য তাকে সঙ্গীতের পাঠ নিতে বাধা দিলেও আকাশ কখনো হার মানেনি। বাবা মা ছেলের স্বপ্ন পূরণের জন্য শেষ সম্বল জমিয়েছিলেন, যাতে সে কলকাতায় গিয়ে নিজের জায়গা তৈরি করতে পারে। কলকাতায় এসে আকাশ জানতে পারে প্রতিযোগিতা কত কঠিন। বড় বড় সঙ্গীত শিক্ষক বা স্টুডিওতে প্রবেশ করা তো দূরের কথা, তার জন্য এক টুকরো সুযোগও ছিল অমূল্য। সে রাস্তায় রাস্তায় গান গাইতে শুরু করল। ভিড়ের মাঝখানে তার গান কারো কারো কান পর্যন্ত পৌঁছাত, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে উপেক্ষা করত। একদিন শহরের এক নামী স্টুডিওতে অডিশন দিতে যায় আকাশ। তার গলার জাদুতে সেখানে উপস্থিত কয়েকজন মুগ্ধ হয়। তবে স্টুডিওর প্রযোজক তাকে বলল, তোমার গলায় প্রতিভা আছে, কিন্তু আমাদের জন্য তুমি সঠিক নও। এই কথাগুলো আকাশের মনে গভীর ক্ষত তৈরি করল। সে ভাবল, তাহলে কি আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না? কিন্তু মনের গভীর থেকে একটা আওয়াজ উঠল, তুমি হারতে পারো না। আকাশ নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। সে কলকাতার এক ছোট সঙ্গীত স্কুলে ভর্তি হয়। যদিও টিউশন ফি জোগাড় করা কঠিন ছিল, সে রাস্তায় গান গেয়ে টাকা জমাতে লাগল। দিনের বেলা ক্লাস আর রাতের বেলা পার্ক স্ট্রিটের ফুটপাথে গান, এটাই হয়ে উঠল তার রুটিন। একদিন তার গান শুনে এক বৃদ্ধা তার কাছে এসে বললেন, তোমার গলায় সুর আছে, প্রাণ আছে। এই সুরকে হারিয়ে যেতে দিও না। এই কথা আকাশকে নতুন আশার আলো দেখাল। কয়েক মাস পরে একদিন রাস্তায় গান গাওয়ার সময় একজন মিউজিক প্রডিউসার তার গান শুনে থমকে দাঁড়াল। তিনি বললেন, তোমার গলায় আলাদা একটা মাদকতা আছে। তুমি কি আমার সাথে কাজ করতে আগ্রহী? আকাশ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। এটি ছিল তার জীবনের প্রথম বড় সুযোগ। প্রডিউসার তাকে একটি ছোট অ্যালবাম তৈরির প্রস্তাব দিলেন। অ্যালবামটি বিশেষ সাফল্য না পেলেও তার গলা শহরের কয়েকজন বড় মিউজিশিয়ানের কানে পৌঁছাল। এরপর ধীরে ধীরে আকাশ বিভিন্ন ছোট মঞ্চে গাইতে শুরু করল। তার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লাগল। একটা সময় এল যখন সে কলকাতার বড় কনসার্টে গাইবার সুযোগ পেল। সেখানেই প্রথমবার তার মা-বাবা দর্শকদের মধ্যে বসে ছেলের সাফল্য দেখলেন। আকাশ মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে বলল, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য কৃতজ্ঞ আমার বাবা মা, যারা সব সময় আমার পাশে ছিলেন, এবং সেই দিনগুলোর জন্য যেগুলো আমাকে ভেঙে দিয়েছিল কিন্তু শেষমেশ নতুন করে গড়ে তুলেছিল। আকাশের কণ্ঠ আজ শুধু কলকাতা নয়, গোটা দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি প্রমাণ করেছেন, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় থাকলে কোনো স্বপ্নই অধরা নয়। এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।